প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পায়, সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনকালে ডক্টর ইউনূস এই কথা বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে, সেই সম্মান দেওয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো। ডক্টর ইউনূস বলেন, যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন যে আপনারা শান্তিতে আছেন, বাড়িতে আছেন, সবাই আপনাদের দেখভাল করছে, আপনাদের সেবা শুশ্রূষা করছে। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন, আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা। প্রবাসীরা বিমানবন্দরে যথাযথ সম্মান ও সেবা পান না বলে আক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দিয়ে তো দেশ চলে, আপনাদের তো মাথার উপর রাখার কথা, অপরাধী করে রাখবে কেন? প্রবাসীদের উপার্জিত অর্থ যথার্থভাবে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন, প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে সেটা তো বাংলাদেশে আসছে, বাংলাদেশের জন্য রোজগার করছে। প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন, আর এই কষ্টার্জিত টাকা আরেকজন বিদেশে পাচার করছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের দেশের টাকা যেন দেশে থাকে, দেশের কাজে লাগে। প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর অভিহিত করে ডক্টর ইউনূস বলেন, আমাদের প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছে। আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। প্রবাসীদের জন্য সরকারের সেবা সহজ করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের জন্য এখন পাসপোর্ট দিতে হবে, ছাপা পাসপোর্ট দরকার নেই। পাসপোর্ট আপনার ফোনে চলে আসবে, সেই ব্যবস্থা করতে হবে, অফিসে যেন যেতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন আর সরকারি অফিসে যেতে চাই না, বাড়িতে যেন সেবা পৌঁছে দেওয়া যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত IOM মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজেলি জানান যে জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তার জন্য এই লাউঞ্জটি স্পন্সর করেছে।